এক সাহাবা মাঠে গোসল করতেছে, মাঠে। তো উনি কাপড় তো আছে ওনার পরনে, কিন্তু খালি গায়ে গোসল করতেছে, পুরুষ পুরুষ। নবীজি মসজিদে গেলেন, মিম্বরে উঠলেন। সাহাবারা কয় ঘটনাকে, আজকে নবীজি হঠাৎ মিম্বরে উঠলেন। মিম্বরে ওঠার পর কয় সাহাবাদের দল, ইন্নাল্লাহ হালিম, আল্লাহ ধৈর্যশীল। হাইয়ুন, আল্লাহ অনেক লাজুক, আল্লাহ লাজুক, সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীল, হাইয়ুন, আল্লাহ লাজুক, আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ লাজুক, আল্লাহ লাজুক। সিত্তিরুন, আল্লাহ আমার আপনার আমাদের দোষ গোপন করে রাখে। এক হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে এক বান্দাকে আল্লাহ বলবে আমার সামনে আসো। বান্দাকে নেওয়ার পর আল্লাহ পর্দা ফেলায় দিবে, কোটি কোটি মানুষ ওই পাশে, বান্দা আর আল্লাহ পর্দার আড়ালে। তাকে বলবে তারিফু জাম্বা কাজা ওয়া কাজা, এই তুই ওই অপরাধ করেছো, তোমার মনে আছে কিনা? বান্দা বলবে হ্যাঁ মাবুদ, আমার মনে আছে। কয়েকবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ বলবে এই অপরাধগুলো আমি আল্লাহ কাউকে বলি নাই, লুকিয়ে রেখেছিলাম, যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। কাউকে বইলো না, আমি তোমারে মাফ করে দিয়েছি, কাউকে বলা দরকার নাই, শুধু বলবা তুমি জান্নাতি, যাও জানায় দাও। সিত্তির, আল্লাহ আমার আপনার দোষ গোপন রাখে। এই কথা বলার পর নবীজি বলেন, ফাইদাউ তাসালা হাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইয়াস্তাতির, পর্দা দিয়া গোসল করবা, আশেপাশে আড়াল রাখবা, আড়াল রাইখা গোসল করবা। ছেলে মানুষ যারা আছেন, পুরুষ মানুষ আপনারা সাধারণত নদীর মধ্যে গোসল করবেন না সবার সামনে, হ্যাঁ, পুকুরে সবার সামনে আপনারা গোসল করেন। আমার 1 লাখ টাকা দিলে আমি আপনার সামনে গোসল করতে পারবো না, লজ্জা। এটা কেমনে সম্ভব? আপনার শরীর আরেকজন দেখলে আপনার মেধা কমবে দিন দিন। এই বাচ্চাদের শরীর আরেকজন যাতে না দেখে, মেধা কমে, মেধা কমে। নজর সত্য, হাদিস আসছে, আল আইনু হাক্কুন আর নজরু হাক্কুন, নজর সত্য, নজর লাইগা